আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৯ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, পুষ্পস্তবক অর্পণ নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতি বছরই আমাদের এটা হয়, আমাদের একটা রুটিন প্রোগ্রাম এটা, এবং জনসাধারণ অত্যন্ত ধৈর্য সহকারে ঢাকাবাসী আসেন এবং পরের দিন দুপুর পর্যন্ত ওনারা সময় অর্পণ করেন। আমি আশা করি যে কোনো সমস্যা হবে না এবং নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনার কেন্দ্রিক হয় না, আমাদের নিরাপত্তা ব্যবস্থা পুরো ঢাকা শহর নিয়ে এবং পুরো ঢাকা শহরকে আমরা সিকিউর রাখার জন্য সকল সময় চেষ্টা করি। এখনো সেই চেষ্টা করে যাব, আপনাদের সহযোগিতা একান্ত পাবো। রাত ১২টা ১ মিনিটে প্রধানমন্ত্রী, এরপর রাষ্ট্রপতি ও কূটনৈতিক প্রতিনিধিরা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করবেন। রাত ১২টা ৪০ মিনিটে সাধারণ মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করা হবে। এদিকে র্যাব জানায়, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ শতাধিক সদস্য মোতায়েন সহ সাদা পোশাকে নজরদারি চলছে। আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো। এবং পাশাপাশি সারা দেশব্যাপী আপনারা জানেন যে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়, তা আমরা সারা দেশেই আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি। ইনশাআল্লাহ ভালোভাবে আমরা আমাদের এই কার্যক্রম সম্পন্ন করতে পারব। ২১ ফেব্রুয়ারি ভোর ৬:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বর থেকে মৌন মিছিল ও প্রভাত ফেরি বের হবে, যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।